নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি খুব সহজভাবে আপনারা ছাদ বাগানে করতে পারবেন, কিংবা গ্রাউন্ডে আপনারা সেটি থেকে খুব সহজেই ফল পাবেন। সেই গাছটি আপনারা দেখেই বুঝতে পারছেন, এই গাছটির নাম হলো কামরাঙা এবং টক মিষ্টি স্বাদের একটি সুন্দর ফলের গাছ কামরাঙা। এটি বহু প্রজাতির পাওয়া যাচ্ছে বর্তমানে। এই গাছটি সারা বছরই ফল দিতে সক্ষম, আবার কোনো কোনো গাছে সিজনে একবারই ফল হয়। বন্ধুরা, আমার এই যে গাছটি, এটি টক মিষ্টি স্বাদের একটি কামরাঙা গাছ এবং এটি বছরে একবারই ফল দেয়। এই গাছটি আমার টবে ছিল, আমি এটিকে গ্রাউন্ডে লাগিয়েছি এবং গাছটি যথেষ্ট বড় হয়ে গেছে। এই গাছটির বয়স বন্ধুরা বেশি দিন হয়নি, এই গাছটি 1 বছরের একটু বেশি বয়স। তার মধ্যেই দেখছেন গাছটি কত সুন্দর হেলদি এবং পাতাগুলো সুন্দর সবুজ এবং গাঢ় সবুজ বলতে গেলে হয়। গাছটিতে বন্ধুরা খাবার আমি খুব কম পরিমাণে দিই, যেহেতু আমার গ্রাউন্ডে লাগানো রয়েছে তাই খাবার একটু কম লাগে। বন্ধুরা, আমার এই গাছটি যখন টবে ছিল তখন খুব বেশি পরিমাণে ফুল আসছিল এবং গাছটিতে অনেক ফলও সেট হয়েছিল। কিন্তু যখন আমি গাছটিকে মাটিতে রোপণ করেছি তখন থেকে বন্ধুরা ফলের সংখ্যাও কমে গিয়েছিল এবং ফুলের সংখ্যাও কমে গিয়েছিল। এবং আবার সিজন আসছে, আবার ফুল আসবে গাছে, তখন আমি এর আপডেট দেবো। এর কারণ হলো এই গাছটির যে টবে থাকা অবস্থায় যেহেতু বেশি পরিমাণে ফুল ফল দিতে সক্ষম হয়েছিল, কিন্তু মাটিতে যখন রোপণ করেছি তখন সেইভাবে ফল ফুল আসছেন না। এর কারণ হচ্ছে এটাই, আমাদের যদি টবের মধ্যে কোনো গাছ থাকে, টবের মধ্যে মাটির পরিমাণ কম, সেহেতু গাছটি ফুল ফল একটু বেশি দেয়। কিন্তু যখন আমরা মাটিতে রোপণ করছি তখন সেখানে মাটির পরিমাণটা বেশি, তখন গাছ কী করছে, তাদের নিজেদের শিকড়কে বেশি পরিমাণে ছড়াচ্ছে এবং যার কারণে গাছটি কিন্তু ফল ফুল তখন সেইভাবে দিচ্ছে না, গাছটি নিজেকে বাড়াতে মন দিচ্ছে, অর্থাৎ গাছটি সেইভাবে দ্রুত বেড়ে চলেছে এবং গাছটি ফল ফুল দেবে বেশি তখনই দেবে যখন গাছটি অনেকটা বড় হয়ে যাবে এবং বয়স্ক হয়ে যাবে গাছটি, তখন কিন্তু দেবে বেশি ফল ফুল। কিন্তু গাছটি যেহেতু টবে আছে, সেখানে মাটির পরিমাণ কম এবং শিকড় দ্রুত ছড়াতে পারছে না, যার কারণে কিন্তু গাছটি বাড়তে পারছে না। তাহলে না বাড়ার কারণে কিন্তু গাছটি সেইভাবে ফল ফুল দিতে সক্ষম হচ্ছে। তবে বর্তমানে বন্ধুরা বেশি দেখা যাচ্ছে, যত বাগানই রয়েছে বেশিরভাগ কিন্তু ছাদ বাগানিরা মন দিয়েছে টবে গাছ করতে। কেননা টবের গাছে ছোট ছোট গাছ বেশ সুন্দরভাবে ফুল ফল দিতে সক্ষম হচ্ছে এবং বাগান খুব কম সময়ের মধ্যে সেজে উঠছে নানা রকমের ফলে। তো এই কামরাঙা গাছটি বন্ধুরা একদম সহজ পরিচর্যার গাছ। আপনাদের বাগানে যদি একটি কামরাঙা গাছ আপনি আনেন, তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনাদের বাগানে এই গাছটি ফলে ভরিয়ে দেবে আপনাকে। তবে বন্ধুরা, আপনারা যখন এই কামরাঙা গাছ টবে লাগাবেন কিংবা মাটিতে লাগাবেন, আপনারা কিন্তু একটু ময়েশ্চার মেনটেন্স করবে, কেননা এই কামরাঙা গাছ কিন্তু ময়েশ্চার খুব ভালোবাসে, অর্থাৎ মাটি ভিজে ভিজে রাখতে হবে। কিন্তু এমন করলে হবে না যে গাছের গোড়ায় কোনোভাবে জল জমে গেছে, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এমনভাবে জল দেবেন যাতে কিন্তু গাছের মাটিটা সবসময় একটু ভেজা ভেজা থাকে, তাতে কিন্তু আপনাদের এই গাছটি খুব সুন্দরভাবে বৃদ্ধি হতে সক্ষম হবে। এবং এই কামরাঙা গাছেতে আপনারা খাবার হিসাবে মাঝের মধ্যে পটাশ দেবেন, কিংবা জৈবভাবে যদি দিতে চান তাহলে কলার খোসা ভিজানো জল দিতে পারেন। এইভাবে আপনারা পরিচর্যা করবেন, তাহলে দেখবে আপনাদের কামরাঙা গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে এবং অল্প দিনের মধ্যে ফল ফুল আসছে গাছে। এবং বন্ধুরা, এই কামরাঙা গাছের রোগ পোকার আক্রমণ খুব একটা হয় না, তবে আপনারা মাঝের মধ্যে কীটনাশক নিম তেল ইউজ করবেন জৈবভাবে, তাহলে গাছ আপনাদের ভালো থাকবে এবং কোনো রকম পোকার আক্রমণ হবে না। বন্ধুরা, কামরাঙা গাছ সহজ পরিচর্যার গাছ, এই বিষয়ে তেমন কিছু বলার নেই। আপনারা যেভাবে পারেন আপনারা এই গাছ করুন টবে কিংবা মাটিতে, তাতেই কিন্তু আপনাদের গাছ সুন্দর হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন হয়ে আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং গাছ সংক্রান্তিত কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার। বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার এই ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।